সালাম আলাইকুম বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মারুফ মুর্তজা ভাই উনি ঢেঁড়স তুলছেন এবং এই ঢেঁড়সটা ওনার আন্তরিকতার সাথে তোলা। আমরা আসছিলাম আমাদেরকে এই ঢেঁড়সটা নিজের জমির ঢেঁড়স আমাদেরকে দেওয়ার জন্য তুলছেন। এটা হলো ভালোবাসা এবং আন্তরিকতা। তো মারুফ ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ঢেঁড়স চাষ সম্বন্ধে যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে এই গাছগুলো লাগানো কতদিন হয়েছে, কতদিন থেকে ফল পাচ্ছেন এবং আরও কতদিন ফল পাবেন। আপনার এটা তো অনেক দিনই হলো লাগানো, 1.5 মাস মতো। আপনার গাছ এখন বড়, এখন বাজারজাতকরণ করছি। মানে 1.5 মাস আগে লাগিয়েছেন, তার কতদিন পরের থেকে ফল তোলা শুরু করেছেন? আমরা এখন আপনার প্রায় 20 দিন ধরে ফল তুলছি। মানে 15 দিন পরে ফল পাওয়া যায়? না না, 15 দিন না, একটু সময় লাগে প্রায়। ও হ্যাঁ, 1.5 মাস মানে 45 দিন, মানে এই আপনি 25 দিন মতো লাগে। হ্যাঁ, এরকম আরো বেশি সময় লাগে, আরো বেশি। আপনার হলো কি যে আমরা এটা যখন তোলা শুরু হয় একদিন পর পরে উঠাতে হয়। 20 দিন থেকে আগে থেকে তুলছেন না? হ্যাঁ, 20 দিন আগে না। হ্যাঁ, তো কিন্তু আপনার হলো এটা একদিন পর পরে উঠাতে হয়। একদিন পর পর উঠাতে পারেন? একদিন পর পর। এখানে আপনার কত কাঠা জমি আছে? এখানে আছে 10 কাঠা। 10 কাঠায় আপনি মোটামুটি যেদিন তোলেন সেদিন কতটুকু তোলেন? আপনার আমরা তুলছি একদিনে, যেদিন তুলি সেই দিন আপনার আর 130 কেজি 20 কেজি একদিন পর পরে। আর এর দামও তো ওঠানামা করে? আপনার প্রথমে যখন বিক্রি করি তখন 100 টাকা কেজি, এখন দাম কম। এখন আপনার হলো মানে পাইকারি আপনার হলো কি যে 30-35। আর 100 কেজি তুলতে এটা কয়জন লাগে? আমরা 2 জনে তুলি। কতক্ষণ সময় মোটামুটি লাগে? 2 ঘন্টা মতো। 2 ঘন্টায় এটা তোলেন। আর এটার দাম প্রথমে বেশি ছিল, আস্তে আস্তে কমেছে, আবার বাড়তে পারে, আবার কমতে পারে, আবার তো এমন হয় না অনেক সময় যে দাম একদমই। এটা অনেক আপনার হলো কি যে যখন আপনার বেশি আরো উৎপাদন হয়, এটা প্রথমে আস্তে অল্প ধরে, আস্তে আস্তে এখন আস্তে আস্তে ফলন বাড়ে, এটার দাম একদম কমে যায়, এরকম হয় না কোনো সময়? দাম কমে যায়। এটা আরো কয়েকদিন পরে, 15-20 দিন পরে যখন অন্যান্য ফসল উঠবে তখন একবারে দাম কমে যাবে। আর তখন আরো ফলন, এখন এই 10 কাঠা থেকে ধরেন আপনার তখন হবে 200 কেজি, 200-র উপরে ফলনও বেশি হবে। তবে এটা কত কত মাস জমিতে থাকে? এটা থাকে অনেক দিন, তাও আনুমানিক মাস 2.5-3। 2.5-3 আপনি এটা বছরে কি সবসময় এটা চাষ করা যায়? হ্যাঁ, এটা বছরে সবসময় চাষ করা যায়, কিন্তু আমরা বছরে একবার চাষ করি। আর অন্য টাইমে তখন অন্য করা যায়, এটা সমস্যা নেই। অন্য ফল চাষ করেন। আমাদের চাচা মনে হয় জমিতে বিষ দিয়ে আসলেন না? ওয়ালাইকুম সালাম। কিসের জমিতে চাচা, কি ঢেঁড়সেরই? আচ্ছা চাচা, এই যে গোধূলি লগ্নে জমিতে বিষ দিয়ে যাচ্ছেন। তো চাচা সম্ভবত, আমার মনে হলো যে চাচা এখন গিয়ে নামাজ ধরবেন। গ্রামের আমাদের দিন ধর্মপ্রিয় মানুষ, আমাদের ইনি জামাতের মানুষ। ও তাহলে তো নামাজ পড়বেন, জামাতের লোক যেহেতু, আশা করা যায়। এই সাইদি সাহেবের সে কথাটা মনে পড়ে যায় যে বাংলাদেশে যদি কোনো, মানে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম তার বিশ্বাস ছিল যে, তিনি বলেছিলেন যে আমার বিশ্বাস বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কারণ গ্রামে খেটে একজন চাষি চাষাবাদ করতে করতে নামাজের সময় হলে সে তার গামছা পেরে তার নামাজটা সে সেখানে আদায় করে নেয়। তো এরকম মানুষ এগিয়ে যাক। আমরা চাই যে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে আরও বাড়ুক এবং ধর্মের যে সঠিক ব্যবহার সেটা আমরা আমাদের দেশে এবং সারা পৃথিবীতে হোক এই কামনা করছি। মানব ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে আতিথেয়তা করছেন এবং আপনার এই ফসল উৎপাদন আরও বেশি হোক এই কামনা করি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।